লাহু, আসুকে কেউ গুনাহ মাফ চাবে, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দেব। আসুকে কেউ অভাবী, যার অভাব মোচন করে দেব। আসুকে কেউ বিপদে, আমি তার বিপদগুলি তরাই দেব। এই মাদ্রাসার ছাত্ররা ওই ভোর 4টার সময় উঠে যখন আল্লাহর জিকির করে, আল্লাহ পাক বলেন আমার কুদরতের দিল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কুদরতের দিলগুলি খুশি হয়ে যায়। তখন তারা কি আল্লাহর গজবে নিপতিত হবে নাকি? তারা কি ওই যে আপনার ওই যে ভূমিকম্প এগুলো কি ভাঙবো চুরবো নাকি? হেফজোখানা যদি বিল্ডিং অর্ধেক যদি ভাঙ্গেও যায়, ভূমিকম্পে ভাঙবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরা আপনার মনে রাখে। আর যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে, হেফজোখানা আছে, রহমত বরকত হবে। হয়তো রাস্তাঘাট ভালো হবে, অথবা আরো কিছু ভালো হবে, মঙ্গলই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এইটার মধ্যে যারা টাকা পয়সা ব্যয় করতেছেন, আল্লাহ পাক তাদের ইনকামও বাড়াই দেবে। যারা টাকা পয়সা ব্যয় করতেছেন, টাকা পয়সা দিতেছেন, অথবা ছাত্রদেরকে লজিং রাখতেছেন, আল্লাহ পাক অনেক উন্নতি করবেন। আমি কুমিল্লা ধামতে আলিয়া মাদ্রাসা আমি পড়ছি। মোহাম্মদ গ্রামে আমি লজিং ছিলাম। সেখানে আমি একজন মাদ্রাসার একজন ছাত্র, আমি লজিং ছিলাম। একটা হাই স্কুলের একজন টিচার লজিং এটা ছিলেন। কুমিল্লা ওই এলাকাতে তারা বাড়িতে একজন দুজন করে লজিং থাকে। গরু পালে, রিক্সা চালায়, তারপর একজন করে লজিং রাখে। সুবহানাল্লাহ। এইভাবে করে যারা আপনার আশেপাশের যারা সম্মানিত বাড়িওয়ালা যারা আছেন, তারা দু একটা লজিং যদি রাখতে পারেন, তারও অনেক ভালো হবে। এটা তো সে লজিং থাকতাম আমি। পরে এত দূর ছিলাম তো, পরে আইসা পড়ছি। তারা আমার জন্য কাঁদছে পর্যন্ত, এরকম মানুষ তারা ছিলেন। তা আপনারা যত এটার প্রতি সহযোগিতা করবেন, যত ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, একটা কাজ আগে আসবেন, আল্লাহ পাক 10টা কাজ আপনার আগে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। আর কোরআনুল কারীম যারা পড়ায় এবং যারা পড়ে মুখস্থ করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নেবেন, এবং তারা 10 জন গুনাহগার মানুষকে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির ঘরে কোরআনুল কারীম আছে কিন্তু তেলাওয়াত করে না, ওই ঘরটা উজাড় ঘর হয়ে যাবে, ওই ঘর বিপদ হয়ে যাবে, ওই ঘরের মধ্যে সব অশান্তি আসবে। আর কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হবে, এই শব্দ যতটুক যাবে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক গ্রামে সবাই আল্লাহ পাক হেফাজত করবেন, রহমত করবেন, আল্লাহ পাক বরকত করবেন। সম্মানিত আসাতিজ ইকরাম আরো যারা আছেন, সেখানে কি শুধু হেফজখানা না কেতাব? নুরানি বিভাগ, নাজরানা বিভাগ, হেফজখানা না। বুঝছি। হ্যাঁ, ক্লাস 3 পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের আন্ডারে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম খুব। এরা সম্পূর্ণ ব্যয়ভার একাই করতেছেন আপনি? এলাকাবাসীও করতেছেন? আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, ঠিক আছে। এলাকাবাসী যারা আপনারা সহযোগিতা করতেছেন, এটা কত যে বড় ভাগ্যের কথা। এরা যত টাকা দিবেন তত টাকা আল্লাহ পাক আপনাকে দিবে। আলহামদুলিল্লাহ। যারা সহযোগিতা করতেছেন, বাচ্চা দিচ্ছেন, পড়াশোনা করতেছে, আজকে মনে করেন যে অনেক বড় শিক্ষিত, অনেক চাকরি বিক্রি হ্যান হইলো, কিন্তু আল্লাহওয়ালা যদি না হয়, তাহলে আপনার জীবনের জন্য তো এটা অনেক বড় বিপদ। এমন ছেলে সন্তান পৃথিবীর বুকে লিখে দিতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ ইন্তেকাল হয়ে গেলে তার 3টা আমলনামা বাকি থাকে। মৃত্যুর পরও তার আমলনামা তখন গণনা করা হয়। 1 নম্বর হলো যদি সে ইলম বিতরণ করে, ইলম শিখায় কাউরে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো সদকায়ে জারিয়া যদি করে, এমন একটা ঘর টিউবওয়েল খনন করে দেয়, এবং একটা পুকুর খনন করে দেয়, রাস্তাঘাট করে দেয়, ব্রিজ কালভার্ট করে দেয়, এটা সব মৃত্যুর পরেও সে পাবে। আর এমন ছেলে সন্তান রেখে যায় পিতামাতা, যে ওই ছেলে সন্তান পিতামাতার মৃত্যুর পরে দোয়া করে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে ওই পিতামাতা রেখে যায়, ওই সন্তানেরা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তাদেরকে ওরকম লালন পালন করো, রহম করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পিতামাতা ওই সন্তানের দোয়া কবুল করে পিতামাতাকে মাফ করে দিবে। যে সেই সন্তান দুনিয়াতে আপনাকে রেখে যেতে হবে না, যে সে তার ইলম শিক্ষা যদি না থাকে, সে তো দোয়াও পারবো না। কথা ঠিক কিনা?
সে তো মাসলা মাসাইল সে জানবে না। কাজেই এতটুকু কাজ প্রত্যেকটা পিতা মাতাকে ছেলে সন্তানকে আল্লাহর রাস্তায় রাখার জন্য এই কাজটাকে অবশ্যই তাকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। সেই সঙ্গে মুরব্বী যারা আছেন 2 বেলা জিকির, এবং শুনলাম এই মাদ্রাসার ছাত্ররা তারাও 2 বেলা জিকির করে। আলহামদুলিল্লাহ, জিকির করলে কলব আলোকিত হবে এবং কোরআনের আলো, জিকিরের আলো, নামাজের আলো মিলে অনেক আলো হয়ে যাবে। হুজুর সুবহানাল্লাহ। আর আপনাদের ছেলে সন্তান যখন বায়াত মুরিদে জিকির করবে তখন আরো ভালো হবে, আরো ভদ্র সভ্য হবে। আর এই গ্রামটাকে আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। আর আমাদের সাইফুল দারোগা সাহেব, তার মন এবং হৃদয়, উনি একটা যে চাকরি করেন তার মধ্য দিয়া ইসলামের রাস্তায় যে সুন্দর কাজ করে আনতেছেন, এটা আমরা অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানকে আরো বড় করেন এবং এলাকার বাসী যারা আছেন, যারা ভালোবাসা দিচ্ছেন, আল্লাহ রসুল আপনাদেরকে ভালোবাসবে, আল্লাহ পাক ভালোবাসবে। সবাইকে যেন আল্লাহ পাকের আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে আনেন। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরি, গুনার জন্য তওবা হবে। যদি কেউ নিয়ত করেন, যে নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মুরব্বী যারা আছেন এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক আরো যারা আছেন, নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম। সকাল সন্ধ্যা একটা জিকির করেন। জিকির যারা করবেন তারা সুস্থ হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। 2 বেলা জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কম কম খান, বেশি বেশি বাঁচবেন। বেশি বেশি খান, কম বাঁচবেন। এটা হলো থিওরি। আমি এমন থিওরি আবিষ্কার করছি যে এই বাংলাদেশের মানুষ মানে নিম্নে 200 থেকে 250 বছর বাঁচবে ইনশাআল্লাহ তাআলা। আপনি সেই থিওরি গুলা পালন করেন। পালন করলে 1 মাস পরে আপনি বুঝবেন যে আপনার শরীর যদি আগের থেকে ভালো লাগে, তো বোঝা যাবে যে আপনি সুস্থ হইতেছেন। কথা ঠিক কিনা? যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা কি ডরাইছেন নাকি? কবে যে মইরা যাই, ডরান তো লাগবো, জুয়ান মানুষও ডরাইবে, কথা ঠিকই। তারপরে আশা তো থাকে আল্লাহ বেশি দিন যদি বাঁচি তো তোমার দিনের খেদমত করতে পারবো, তোমার কোরআনের খেদমত করতে পারবো, কোরআনের দাওয়াত দিতে পারবো, জিকিরের দাওয়াত দিতে পারবো। আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ হায়াত বাড়ায় দাও, আমি যেন তোমার দিনের ইসলামের খেদমত আমি যেন করতে পারি। নিঃসন্দেহে আল্লাহ পাক আপনার হায়াত ইনশাআল্লাহ তাআলা বাড়ায় দিবে। আল্লাহ আমাকে ধনী বানাও যাতে এই টাকা পয়সা ইসলামের রাস্তা ব্যয় করতে পারি। আল্লাহ সুস্থতা দাও, আমি যেন তোমার গোলাম হয়ে যেন এই কোরআনের খেদমত যেন করতে পারি। এই নিয়ত করেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के। आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनाताव व किना अज़ाबान नार। आय अल्लाह कुरानेर आलो कलबेर मধ্যে জ্বালাইয়া দাও। আল্লাহ তোমার বন্ধুর পাগল বানাইয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত নসিব করে দাও। আল্লাহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাওলাই অনুষ্ঠানের হাদিয়াটুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সহজ হিসাব আল্লাহ তুমি দান করে দাও। এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। সম্মানিত আসাতিজ ইকরাম যারা আছেন কবুল করে নাও। আল্লাহ শিক্ষানবিশ যিনারা আছেন, ছাত্র যিনারা আছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া এই মাদ্রাসার পিছনে যারা কাজ করতেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলেন, ভালোবাসা দিয়ে সাহায্য করলেন, আয় আল্লাহ তাদের জীবনটাকে আরো সুন্দর তুমি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ সাইফুল ইসলাম তার উদ্যোগে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ আগে কবুল করে নাও। সেই সঙ্গে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা বায়াত গ্রহণ করেছি কবুল করে নাও।
আল্লাহ অন্যান্য তরিকতপন্থী পীর মাসে বুজুর্গানে দিন যারা আছেন কোরআন সুন্নাহর বিধান মতো আল্লাহ তাদের সাথে আমাদেরকে কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও। এই এলাকার মুসলমান নরনারী যারা আছেন তোমার ওলি বানায় দাও। এই এলাকার ঘরে ঘরে জিকের আলো তুমি পৌঁছিয়ে দাও, কোরআনের আলো পৌঁছিয়ে দাও, হাদিস শরীফের আলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ বাংলার জমিনের বুকে কোরআন সুন্নাহর বিধান তুমি চালু করে দাও। আয় আল্লাহ বজরি হারজা কবিনা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, হেফাজত করে নাও। আয় আল্লাহ গাজায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, হেফাজত করে নাও। ফিলিস্তিনের মুসলমান হেফাজত হচ্ছে, আল্লাহ তুমি হেফাজত করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। আমাদের সকলের হায়াতকে বেশি বেশি বাড়িয়ে দাও। মুরব্বিকরাম যেন আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ দুই বেলা জিকিরের দ্বারা আমাদের কলবগুলোকে তুমি রোশনাই করে দাও। আয় আল্লাহ কোরআনের আলো কলবের মধ্যে তুমি জ্বালায়া দাও। এ কোরআন হাদিসের আলো এই এলাকার ঘরে ঘরে তুমি জ্বালায়া দাও। এই মসজিদের সঙ্গে মহব্বত যারা লাগাইছে কবুল করে নাও। এই মাদ্রাসার সাথে মহব্বত করতেছেন আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।